السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার
পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ, মল্লিকাদহ, ভাটিবাড়ি, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রথমে দুইটা কথা। প্রথম কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। প্রত্যেকের, ছোট বড় সকলের, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া, জওয়ান বুড়া, সকলকেই বললাম, এটা আমি আদেশ করি। অতএব আমার এই আদেশ না মানলে চলে গেলে পাবো, নয়তো আমি উঠাই দেবো, ধমক দেবো। এই জন্য একজন মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করি। প্রিয় ভাই, এরপরে যাকেই দেখবো ধমক দেবো। নিজের থেকে চলে গেলে কোনো অসুবিধা নেই, চলে যাওয়ার অনুমতি আছে। উপরে নিচে কেউ মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে মনোযোগ হয়। মোবাইলের মধ্যে কথা জমা হয়, কিন্তু দিলের মধ্যে কোনো কথা জমা হয়, ফলে কাঙ্ক্ষিত ফায়দা আসে। মোবাইলে এই হুজুর তোর পকেটে দাও, এটা এক ধরনের আমাদের সবাই দেখে আমরা আজকে পাঞ্জাবিওয়ালারাও মনে করছি এটার মধ্যে আমাদের জীবনের বড় সফলতা। আসলে না, আসলেই না। কোরআন কারীমের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহই আমার রহমান নামের দয়া দিয়ে আমার গোটা সৃষ্টিতে তার জন্য ভালোবাসা আমি দিয়ে দেব। আমি দিয়ে দেব ঈমানের ভিত্তিতে, আমলের ভিত্তি। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে ঈমান আমলের কারণে, আল্লাহ প্রথম জিবরাইলকে ডাক দিয়ে বলে, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল বলে, আল্লাহ আমিও ভালোবাসলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলে যে একে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ক্বালু আহবাবনা। সমস্ত ফেরেশতারা আসমানের ওনারাও বলে, এই চলে বাংলা বুঝছিল, এই সাদা গেঞ্জি বাইরাও পদার্থ বেটা তামসা করো। কেউ মাতবরি দেখায়, এমনি চলে যাও, কোনো সমস্যা নেই বাবা, আমি নতুন পুরাতন বুঝি না। আমার জিন্দিগির একটা ফিকির হলো, কোন জায়গায় আমি নতুন আসছি না পুরাতন আসছি, আমি এটা মানি, বুঝি না। আল্লাহর জন্য আসছি, আমার নতুন পুরাতন আর এখনো আসতে হবে, এটার কোনো জরুরত। মালিক না চাইলে আর কখনই আসবো না, হায়াত না থাকলে আমি আসবো কেন? অতএব আমরা প্রত্যেকে আল্লাহর কথা দিল দিয়ে শুনতাম, কম হোক মনোযোগ দিয়ে শুনতাম। সবাই মিলে খামখেয়ালি শুরু করলে হবে না। এই মোবাইলের শেষ ঠিকানা কি? ফেসবুকের শেষ গন্তব্য কাফের মুশরিকদের কাছে, প্রতিটা ছবি ওদের কাছে জমা। ইউটিউব নিয়ন্ত্রণ করে কে? জিবরাইল। কথা বলেন না কেন? তো কোন মুশরিক কোন একদিন রাত গভীরে দেখবে, সকালবেলা একদিন এটাই হবে যে কিছুই নাই, সব হারায় গেছে, কিন্তু আমার গুনাহ আমার আমলনামাতে রয়ে গেছে। আমার গুনাহ আমার আমলনামাতে রয়েই গেছে বাবা। ফেসবুকও থাকবে না, ইউটিউবও থাকবে। ফিতাওয়ালা ক্যাসেট ছিল আগে, এগুলো এখন কোন
কিন্তু সেগুলোতে যে গানগুলো ছিল, সেই গানগুলোর গুণা ওই মানুষগুলোর আমল নামা থেকে বুঝতে কিভাবে? সিডি ক্যাসেট ছিল আগে, চ্যাপ্টা চ্যাপ্টা, পাতলা পাতলা, ওই এগুলো এখন কই? আমরাও তো দেখছি কত 200 বছর আগে, আমার বয়স 200 বছর, তাই না? 44 বছর আমার বয়স। বলে কোথায় গেল সেটি? রেডিওর প্রচলন এখন কই? তাহলে অসংখ্য আধুনিক প্রযুক্তি ছিল, পরবর্তী নতুন কিছু আইসা পুরাতনটাকে ফেলে দিছে। কিন্তু ওই প্রযুক্তিটা না ফেলে দিল, কিন্তু এর দ্বারা যে গুনাহ হইল সেটা এই জন্য দুস্থ যুবক ভাই, কিশোর, বুঝো, তুমি তো তোমার হায়াত, তোমার আমার রাত দিন, আমার জিন্দিগি কর্মকাণ্ড আড়াল করতে পারবেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাদের প্রত্যেকের সারা, এই শার্ট এখান থেকে সরো, এখান থেকে বেটা। জি, অসুবিধা না, আপনারা ঘাবড়াবেন না, যতবার বলতে হয় অতবারে আমি বলবো, কোনো অসুবিধা নেই। আমার এটা কোনো ভাই নির্বাচনী জনসভা, আমি কোনো প্রার্থী না যে প্রত্যেকের ভোট আমার দরকার, কথা বুঝেন? একজন শুনলেও যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষ শুনলেও সে পরিমাণ গুরুত্ব। আমি সারা জীবনে আমার এত মানুষ ওয়াজ করছি এমন না। আজ থেকে 15 বছর আগে আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 20 জন মানুষের সামনেও বয়ান করছি। আলহামদুলিল্লাহ, কি অসুবিধা কি? আল্লাহর জন্য বলা, কম হোক বেশি হোক, এতে কিচ্ছু আসে না, কিছুই আসে না। জনপ্রিয়তা এগুলো ধোঁকা, এতে 2 পয়সার আখেরাতে কোনো ভিন্ন নেই। আমারে আপনারে 1 কোটি মানুষ চিনলেও কোনো লাভ নেই, আমার হিসাব আমি দিতে হবে। আল্লাহ বলছে প্রত্যেককে আখেরাতে আল্লাহর নিকটে আসতে হবে, দাঁড়াইতে হবে একজন একজন, একজন। আমার আমল নাম আমার বাবা নিয়ে যাবেন, আমি নিয়ে যাব। এই জন্য ভাই নওজোয়ান বাবা, প্রত্যেকে সর্বপ্রথম এক মানুষের জীবনে ইসলামের দৃষ্টি প্রথম করণীয় কর্তব্য নিজের দিকে খেয়াল, আত্মশুদ্ধি, আত্মগঠন, আত্ম উন্নয়ন, নিজেকে গড়ে তোলা, নিজের ঈমান আমল কোনোভাবেই ভুলে যাওয়ার সুযোগ নেই। পুরুষ হোক নারী হোক, আমার চলার পথে ঈমান ইসলামের উপরে থাকতে গিয়ে যদি আমার সাথে কেউ না থাকে, তবু আমি একা হলে আমার আখেরাত ঠিক রাখে, এটা মুমিনের গুণ। হযরত আসিয়া তিনি প্রমাণ করে দিয়েছেন পৃথিবীতে যে আমার স্বামী জগতের সবচেয়ে নিকৃষ্ট কাফের ছিল, খোদা দাবিদার ফেরাউন, আমি ফেরাউনের মতো নিকৃষ্ট বেঈমান জালেম। যে হযরতে আসিয়ার সমস্ত শরীরে তাফসীর আছে, পেরেক মারছে, পেরেক তার কাটা সারা শরীরে তখন পেরেক মারছে, বলছে এই রক্ত মাখা দেহে এখনো সুযোগ আছে, মুসার কালেমা ছেড়ে দাও। হযরত আসিয়া বলছে, ফেরাউন পৃথিবী 1000 বার ছেড়ে দিতে পারে, ঈমান ছাড়া যায় না। তোর মতো স্বামী 1,00,000 বার ছেড়ে দিতে পারি, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, কিন্তু কালেমা ছাড়া যায় না। আমি একাই নিজের ঈমান হেফাজত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পৃথিবীবাসীকে দেখাইছে, আমার আব্বা আমাকে আজব বলছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। কোরআনের আয়াত বলছেন, ইব্রাহিম তুমি যদি আমার মুক্তির বিরোধিতা বন্ধ না করো, আমি বাবা হয়ে তোমাকে পাথর মেরে হত্যা করব। লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা আমি গোটা ফ্যামিলি ছেড়ে দিলাম, আতাজিলুকুম আমা তাদউনা মিন দুনিল্লাহ,
আব্বা আপনাকেও ছেড়ে দিলাম, আপনারা যে মূর্তির পূজা করেন আমি তাকেও ছেড়ে দিলাম। আমি একা শুধু আমার রব আল্লাহকে ডাকবো। সন্তান প্রমাণ করছি আমার ফ্যামিলির সব বেঈমান হলেও আমি একাই মুমিন, একাই মুমিন। এই জন্য দুস্থ বাপ, নওজোয়ান ভাই, জিকির করো। শেষ পর্যন্ত তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না। কারোর জন্য পৃথিবী থামবে না। কারো মৃত্যুতে পৃথিবী 1 সেকেন্ড, 1 ঘন্টা 31 সেকেন্ড ঘড়ির কাঁটা বন্ধ হয়। পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতেই থাকে। রোদও ওঠে, বৃষ্টিও নামে, রাতও হয়, দিনও হয়, সূর্য উঠে, চাঁদও ডোবে। কারোর জন্য স্বার্থপর এই দুনিয়া 1 মিনিট থামেন। দুনিয়া বড় স্বার্থপর, থামবেন। নষ্ট হয়ে গেলেও থামবে না, ইমানদার হয়ে গেলেও থামবে। সিজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, কুফরি করতে করতে, নাফরমানি করতে করতে তারাও নমরুদ হলেও মৃত্যু। আমরা প্রত্যেকে, আমার সময় একদম কম, অল্প একটু সময়ের মধ্যে সামান্য কিছু কথা বলা। আপনারা আসছেন কষ্ট করে, লম্বা সময় অপেক্ষা করছেন, আমরাও অনেক দূর থেকে আসছি দোস্ত আমার। এই জন্য কোন রকমের এখানে লৌকিকতা, তাকাল্লুফের কোনো প্রয়োজন। সাফ সাফ কথা আমাদের প্রত্যেকের কাছে। আমার প্রথম কথা, কিশোর নওজোয়ান, তোমরা যদি নামাজ না পড়ো, আল্লাহ না চিনো, এই মোবাইলের আসক্তি একদিন তোমাদেরকে বিক্ষুব্ধ বানাবে। আমি বললাম, এই পৃথিবীর ইতিহাস আমি আলহামদুলিল্লাহ অনেক পড়ছি। আমি ব্যক্তিগতভাবে ইতিহাস পড়ে মজা পাই বেশি। আমি এই পৃথিবীর সমস্ত জাতি সভ্যতার ইতিহাস অনেক পড়ছি, আলহামদুলিল্লাহ। দেখছি পৃথিবীর কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী আল্লাহর নাফরমানি করে এই জমিনে শেষ পর্যন্ত ইজ্জতের সাথে মরতে পারেন। লানতের, অপমানের মৃত্যু তাকে বরণ করতেছে। এই যতগুলো ছেলে পেলে তোমরা নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, এই চুল চেহারা দিয়া কাফের মুশরিকদের মতো সাজতেছ, পৃথিবী তোমারে 2 পয়সাও মূল্যায়ন করবে না। তুমি হারিয়ে গেলে, মরে গেলে, অ্যাক্সিডেন্ট হইলে কেউ তোমার দিকে থুতুও দেন না, পাপির দিকে কেউ তাকায়, নাফরমানের খবর কেউ রাখে না। কোন নাফরমান ইজ্জতের সাথে তার নামকে উচ্চারণ করে। ফেরাউনের নামে পৃথিবীতে কোন কুত্তার নাম নাই, নমরুদের নামে পৃথিবীতে কোন কুত্তার নাম নাই, আবু জাহেলের নামে পৃথিবীতে কোন কুত্তার নাম নাই, আবু লাহাবের নামে পৃথিবীতে কোন কুত্তার নাম নাই। নাফরমানের নাম থেকে, পাপির নাম ঢোকে না রাখা। এজন্য শুধু শুধু এমন সুন্দর রাত, দিন, হায়াত নষ্ট করবে, নষ্ট করো। কাফের মুশরিকদের মতো চুল রাখলা কেন? তোমার কোন আল্লাহ নাই, তোমার কোন নবী নাই, তোমার মা বাবা নাই, বেঈমানের মতো সাজো কেন? তুমি কাপুরুষ। কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে, মুসলমানের চলন বলন দেখে মুশরিক বেঈমান ইসলামের দিকে আসে। আজ আমরা মুসলিম হয়ে আল্লাহর দয়া, আল্লাহ আমাদের মুসলমান মা বাবার ঘরে জন্ম দিলেন। আহা নওজোয়ান, তোমাদের অনেক ছেলের চুল দেখে বোঝা যায় এগুলো তো বেঈমানের চুল। এই সামনে বড়, ডানে বড়, বামে বড়, সেলুন থেকে যে বিভিন্ন কাটিং কাইটে আনছো, এ তো মুশরিকের চুল। তাহলে চুল তোমার বেঈমানের মতো, তোমার আখলাক চরিত্র বুঝি জনের বাধ্য বুঝি। মানুষ বোঝে না, দুনিয়া বোঝে না, এই সমাজের মানুষ তোমাকে কিভাবে, তুমি বোঝো না। তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, সারাদিন মোবাইলে পড়ে থাকো, নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, তুমি বুঝো না আব্বা তোমার মানুষ কি ভালো? তুমি একটাবার বিবেক দিয়ে ভাইবা দেখ, এই পৃথিবী তোমাকে কি মনে করো?
তুমি না মনে মনে ভাবতেছো তোমার অনেক সুন্দর লাগতেছে, এই জন্য নিজেরটা নিজে দেখে হাসো। নিজেরই তোমার কাছে তোমার ভালো লাগে, যে নিজেকে নিজের ভালো লাগে, নিজেই ছবি তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায়, নিজেই চুল ফিরায়, নিজেই সুন্দর লাগতেছে। বিশ্বাস করো বাবা, তাকে পৃথিবীতে পাগল বলে, তার সিরালোক বলে। নিজেই কোনো পাগল কি করে? পাগল তো নিজে নিজে হাসে। পাগলের কাছে তো নিজেকেই সুন্দর মানে। আমি নিজে পাগলা গারদে আমি মাহফিল করতে গিয়া দেখতে গেছিলাম একদিন আসরের পর। ওইখানে আমি জিজ্ঞাসা করছি, তোমার নাম কি? পাগল এই এর ভিতরে, সেলের ভিতরে। ওই বলতেছে, আপনি আমার চিনেন না? আমি তো রবীন্দ্রনাথ ঠাকুর। ও বলছে, তাহলে বুঝতে পারছেন কি পাগল? হ্যাঁ, নিজে হাসতেছে নিজেই, তাইলে এই জন্য আমি লম্বা করতে চাই না, সময়টা কম তো। কিন্তু আমার উদ্দেশ্যে এতগুলো ছেলে বাবা, এটা কোন নির্বাচনী জনসভা না যে আমি একটা ভোট চাইতে আসছি, না। কোনো মার্কা নিয়ে আসবেন, আমার কোনো মার্কা নাইও। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা যারা বাবা আছেন, প্রত্যেকেই বাবা, ভাই, পর্দার আড়ালের যে সমস্ত মা বোন আছেন, মা আমার, বোন আমার, বাবা, আমরা সবাই মিলে আমাদের আত্মসমালোচনা, আমাদের এতটুকু অনুভূতি, আমার বিবেক চোখ বন্ধ করে 1 মিনিট প্রত্যেকের জায়গায়, রাত্রি হলো, ঘুমের আগে হলো, 1 মিনিট হইলো ভাইবেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি ভেবো, তুমি ভাইবো, আজকের দুনিয়া থেকে, আজকের দিনে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। হিসাব মিলাও বান্দা, আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, তুমি পড়ছো কয় ওয়াক্ত? পড়ো না। 365 দিনে, খোদার 1 বছরে কোনদিন একদিনও ফজরের নামাজ পড়লো না, এটা মুসলমানের পক্ষে? তোমরা যারা এমন মানুষ, এই বাবা, যাদের কপালে একদিন, একটা পূর্ণ বছর 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা, অসভ্য, তোমার মতো নিকৃষ্ট, বেয়াদব, গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ার তত বড় গাদ্দার হয়, কোন জানোয়ার তত বড় অকৃতজ্ঞ হয় না। এর জন্য মানুষ যে এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যে রব প্রতি মুহূর্তে পালন করছে না, সেই রবকে, সেই মালিককে, পালন কর্তাকে যে একটা সেজদা দেয় না, তুই এটা মানুষের বাচ্চা, না এটা জানো আরে কত নিকৃষ্ট হয়। কুত্তা বিলে খারাপ হইতে পারে না। একটা কুকুরকে জিজ্ঞাসা করো বেনামাজি ছেলে, এই বাবা, একটা কুত্তারে জিজ্ঞাসা যে কুত্তা তুই সেজদা দিলি না কেন? কুত্তা বলবে, আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য দেই নাই। তোকে বলছে দিতে, কুকুরকে আল্লাহ সেজদা দিতে বলছে, কুকুরের উপরে সেজদা আছে, এই জন্য সে সেজদা দেয়। ওকে তো নামাজ পড়তে বলে নাই আল্লাহ। কেন আল্লাহ কোরআনে বলছে আল্লাহ মানুষকে বলছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট? কেন বলবো? কারণ তার ভিতরে কুকুরের আখলাক করে না, আল্লাহ বলছে তার ভিতরে শুকুরের আখলাক করে। এই জন্য বলছে ওই জানোয়ার চাইতে নিকৃষ্ট। কারণ কোন জানোয়ার এই জন্য গোলামি করে না, এই জন্য সেটা করে না যে তাকে আল্লাহ বলে না। আমাদেরকে বলছে, আমাদের সকলের উপরে নামাজ ফরজ, কথা বলে না? আমাদের সবার উপরে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রতিদিন ফরজ, ফজরের নামাজ আমাদের উপরে ফরজ। আমাদের ফজরের মুসলিম কোন? আপনারা বাবারা কিভাবে ঘুমান? এই মুসলমান বাবা, আপনার ঘরের 8 জন মানুষ ফজরের নামাজ পড়ে না, একজনও, আপনি কেমনি ঘুমান? এই নাফরমানদের উপরে যদি আল্লাহর গজব করে, তো এই গজবে তো আপনি ধ্বংস হয়ে যান। আপনি কেমনি ঘুমান মিয়া? আপনার ঘুম আসে কিভাবে? আমার বিধি নামাজ না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ঘরের মানুষ 8 জন আল্লাহ কোরআন পড়তে পারে না, 2 জনও।
আপনি কি ধরনের মুসলমান? আখেরাতে যাবেন না? আপনি আমি মরবো না? আমাদের কবর হবে না? আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? জীবন মানে কি? এক বেলা খেত খাবার, আরেক বেলা বন বিড়ি চা, আর চা দোকানে আড্ডা, খালাস, শেষ জীবন। অধিকাংশ বয়স্ক লোক আপনারা এটাই ভাবছেন, এক বেলা খেত খামারে কাম করবেন, আর আরেক বেলা বাকি টাইম বিকাল থেকে নিয়ে রাত যতক্ষণ সজাগ আছে বিড়ি সিগারেট বন চা, চা দোকানে নারী ছবি নাটক সিনেমা নর্তকী, খালাস, মোবাইল। এরই নাম জীবন? এরই নাম মুসলমান? বলতে হবে না আমাদেরকে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, বান্দা তোমরা কি ভেবেছ, আল্লাহ বলে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছ তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত মদ, এত জুয়া, এত সুদ, এত কৃষ্টি, এত নারী, এত ছবি, এত নাটক, এত নৃত্য, এত অসাক্ষ্য, একটা ওয়াক্ত সেজদা দাও না। কি ভাবছে বান্দা আমি আল্লাহ দুর্বল হয়ে গেছি, আমি পারবো না নাকি? তুমি কার সাথে গাদ্দারি করতেছ তুমি জানো না বান্দা? তোমার চাইতে কত বড় বড় নাফরমান আমি আল্লাহ আশ্রয় সোজা করে লেছি। কওমে আদ, হুদ আলাইহিস সালামের জাতি কোরআনে আছে, আল্লাহ বলেন এমন জাতির মতো জাতি আমি আর বানাই নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাযী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন এমন মানুষ 40 হাত লম্বা, সবচেয়ে ছোট বাচ্চাটা হতো 40 হাত লম্বার নিচে কোন মানুষ হতো না। এই আদ জাতি আল্লাহ বলেন আমার নাফরমানি করছে। আমি আল্লাহ যখন নারাজ হলাম, তখন আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিছি আমি আযাব দেব, তো আল্লাহ কোরআনে বলছে সূরা আল হাক্কার মধ্যে আছে, এক টানা 7 রাত, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন টানা ওই জাতির উপরে আল্লাহ তুফান লাগাইছে, ঝড় তুফান চালাইছে। এই 7 রাতের তুফান 8 দিনের তুফানে আল্লাহ বলেন 40 হাত লম্বা লম্বা ওই মানুষগুলো, খেজুরের গাছ, বড় বড় সুপারি গাছ, নারকেল গাছ, ঝড় তুফানে যেভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়ে, এইভাবে লম্বা লম্বা মানুষগুলো ভাঙ্গা ভাঙ্গা পড়া সবগুলোকে আমি শেষ করে দিচ্ছি। ফাতারাল কওমা ফিহা সারআ, সব কাটা লাশ। কি ভাবছেন বাবা? আল্লাহকে বলে নেন না। আমি ওসিয়ত করলাম, অনুরোধ করলাম, আব্বা আপনাদের চারিদিকে দুশ্মন, একটু অভাব, একটু দারিদ্রতা, একটু হয়তো কমতি আপনাদের হইতেই পারে, এই জন্য একটু আমাদের কারণ ইমান দিয়ে দিবে। অসংখ্য মুসলমান আপনারা চারিদিকে চারিদিকে এত বিপুল পরিমাণ মুসলমান, অথচ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, আমাদের অভাবের দারিদ্রতার রূপ দেখায়া আজকে বেঈমানরা, কেউ মিশনারি, কোন বেঈমান এই বেঈমান খ্রিস্টান বানাচ্ছে, আর ওইদিকে কাদিয়ানি বেঈমান আমাদেরকে বেঈমান বানাচ্ছে। কেন আমরা মুসলমান? মুসলমানের যুবক তোর কলিজায় রক্ত নাই, তোর দেহে ইমান নাই, মুসলমান কাদিয়ানি হবে কেন? মুসলমান খ্রিস্টান হবে কেন? ঈসাই মুসলমান বলতে কোনো মুসলমান নাই। মুসলমান একটাই মুসলমান, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবীকে মানে, আখিরি নবীকে মানে, এরাই মুসলমান। অন্য কেউ আর মুসলমান হইতে পারে না। অতএব কাদিয়ানি মুসলমান নয়, ঈসাই মুসলমানের নামে কোনো মুসলমান নয়। মুসলমান শুধুই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়ত, ঈমান আকীদা যারা মানে তারাই শুধু মুসলমান। নিজেকে মুসলমান দাবি করো তো আমগুলোকে মসজিদে নামাজ পড়ো, কথা বলে না কেন? আসে আপনাকে আসনিয়া একসাথে ঢুকো মসজিদে, আমগো মসজিদে আসো, আলাদা হইলে কেন? চিপা চাপা দিয়ে ঢুকো কেন? কোনাখানিতে ঢাকা লেখা দিয়ে কি বুঝাও? এখানে বুঝাও।
কথা বলে এখানে আসো, এখানে বুঝাও, সবার সামনে বুঝাও, খোলা মাঠে বুঝাও, সিফা বুঝাও, কা কোনাখানিতে বুঝাও কেন? আল্লাহর মনে নিয়ে কি বুঝাও? ইসলাম এটা কি গোপন কোন ধর্মের নাম? তাহলে সোজা কথা বা জীবনের ও কি হইব, ঝামেলা হইব, এই হইব সেই হইব, হ্যাঁ কি হবে? শেষ পর্যন্ত মৃত্যু হবে, শহীদ হবে, জান দেবে, খুন ধরবে, আর কি? আর কি? কোন মুমিনের আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মানের জন্য, আল্লাহর দ্বীন বুলন্দের জন্য যদি কোন মুমিনের রক্ত ঝরে, কোন মুমিন ইমানের জন্য রক্ত ঝরে, সে কি অপমান? সেটা অপমান বলেন না কেন? শাহাদাতের মৃত্যু অপমান? তাহলে অসুবিধা। আজকে তোমরা বাবারা, আপনারা প্রত্যেকেই আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও ইমান বাঁচাবে তেমন, ও এক বেলা পেশাব করে পানি নেয় না, পানির পাতার ব্যবহার করে না, ও মুসলমান হলো কেন? সারাদিন রাত নারীর ছবি, মোবাইলে অস্থির দৃশ্য, বেহায়াপনা, মোবাইল নিয়ে পড়ে থাকে, রাত নাই দিন নাই। আরে তোর বাপ কেডা, মা কেডা, তোর বংশ কি, তোর আল্লাহকে, তোর নবীকে কিচ্ছুর কোনো খবর নাই। তার মোবাইলে তার বাপ, মোবাইলে তার ধর্ম, মোবাইলে তার রাত, মোবাইলেই তার দিন। ওইটা দিয়ে হাসে, এটা দিয়ে কাঁদে, এটা দিয়ে কি কোনোদিন এই মোবাইল শেষ হবে না? একটা যুবক বুঝো, একজন যুবক বুঝো, একজন বাবা বুঝেন, একজন মা বুঝেন, মুসলমানের নারী, আল্লাহ তাআলা মুসলিম একজন নারীকে, আল্লাহর কোরআন, এই কোরআন সাক্ষী বাবা, 1450 বছর আগে এই পৃথিবীতে যখন কোরআন নাজিল শুরু হয়েছে, আমার নবী যখন তার জবান মুবারক দিয়ে তার পবিত্র বাণী হাদিস বলতে শুরু করছেন, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান হাদিস বলতে শুরু করেছেন আল্লাহর এই জমিনে, সেদিন থেকে নারীর প্রকৃত ইজ্জত সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে নারীর কোনো মূল্য ছিল না, কোনো মূল্য। আমি নিজে কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, ইসলাম পূর্ব যুগে কোরআন নাজিলের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের আগে নারীর অবস্থা ছিল এই মহিলারা, আহা কি লজ্জাজনক কথা। ইতিহাসের বইতে আছে, তৎকালীন সময়ে পারস্যে, তৎকালীন সমস্যে আরব সাম্রাজ্যে, রাজ্যে তত্র নারীর ব্যাপারে ধারণা ছিল মানুষের, নাউজুবিল্লাহ, 3 জিনিসের সবার সমান অধিকার। ইসলাম পূর্ব যুগে ছিল এটা মতবাদ, একটা মতবাদ যে 3 জিনিস সবার সমান অধিকার, অর্থাৎ এই 3 জিনিস ব্যবহার করার ক্ষেত্রে কারোর জন্য কোনো বিধিনিষেধ নাই, যে যেখানে পাবে সেই উপভোগ করতে পারবে, ব্যবহার করতে পারবে। এই 3 জিনিস তৎকালীন পৃথিবীর মতবাদ ছিল এটা। একটা হলো আগুন, আগুন সবার অধিকার, যেখানেই আগুন থাকবে সেই ব্যবহার করতে পারবে। 2 নাম্বার পানি, পানি সবার অধিকার, পানি যেখানেই থাকুক নির্দিষ্ট কারণে সবার জন্য। আল্লাহর পছন্দ হইয়া দুঃখজনক লজ্জার কথা হইল 3 নাম্বার হইল নারী। মাযা ফাসিলাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কি ক্ষতি হলো, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে স্পষ্ট। 3 জিনিস বেঈমানরা, মুশরিকরা বলে দিছে নারী সবার অধিকার, নারী যার কোনো না যার দূর নাই, যেখানে নারী যে মন চায়, যেখানে মন চায় উপভোগ করবে, সবার জন্য সমান। এই ছিল নারী। আরব সমাজ, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে, আরব সমাজের মধ্যে 3টি জিনিসও ছিল তাদের জীবনের মূল বিষয়। 3টা ডব্লিউ, 3W, 3 জিনিস। একটা হচ্ছে ওয়ার, 1 নাম্বার হচ্ছে যুদ্ধ, 2 নাম্বার হচ্ছে ওয়াইন মদ, 3 নাম্বার হচ্ছে ওমেন নারী। তারা ভাবতো এটা জীবন মানেই হলো যুদ্ধ, মারামারি, আর জীবন মানে হলো নেশা মদ, জীবন মানে হলো নারী উপভোগ। কিসের বউ, কিসের কি নারীর কোনো সম্মান, ইজ্জত? কোরআনে বহু আয়াত আছে, সূরা নিসা, আমি যদি দেখাই নিয়া একটা আয়াত
আল্লাহ তাআলা কোরআনে বলছে সূরা নূরে নারীর জন্য কি পরিমাণ বলছে। জাহিলি সমাজ নারীকে নাউজুবিল্লাহ একটা পুরুষ এত বেশি পরিমাণ মহিলাকে বিয়ে করত, বিয়ের পরে যে সন্তান এই বেটার এই সন্তান যেই মার ঘরে জন্ম নিছে শুধু ওই মা বাদে এই বেটা তার বাপের বাকি বউদেরকে এই ছেলে আপন ছেলে নিজের স্ত্রী হিসাবে ব্যবহার করত। এত নিকৃষ্ট সমাজ ছিল মিয়া। ইসলাম সেখান থেকে কোরআন রাসূলের সুন্নাহ নারীকে দামি বানিয়েছে, নারীকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ বলছে নারীর জন্য এটা এই সমাজের জন্য একটি সুসংবাদ। নারী ঘৃণিত নয়, নারী মাটিতে পুঁতে ফেলবা এরকম বস্তু নয়, নারী সুসংবাদ। তাবশীর অর্থ সুসংবাদ। আল্লাহ ইজ্জত একটা করে করে নারীকে সম্মান দিছে, নবীজি সম্মান দিছে। মেয়ের বাবাকে নবী বলছে হে মেয়ের বাবা, মেয়ের কাছে আদর যত্ন করে লালন পালন করে স্বামীর হাতে তুলে দিও। নেককার স্বামীর হাতে আল্লাহ রাসূল ওয়াদা দিছে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম তুমি মেয়ের বাবাকে একসাথে দুই আঙ্গুল যেমন পাশাপাশি এমন পাশাপাশি রেখে আমি তোমার জান্নাতে রাখবো। ইজ্জত কাকে বলে? সম্মান কাকে বলে? যায় সম্মান কাকে বলে? আমি তো বলি সংক্ষেপ কথা হলো, বললে তো অনেকক্ষণ বলা যাবে। এক নারীকে সম্মান দিতে 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 ইসলাম আমাদের নবী আমাদের কোরআন শেষ পর্যন্ত বলছে যা মর্যাদার চূড়ান্ত সীমায় নিয়ে নিলাম। মাকে আল্লাহ তাআলা বলে দিছে, নবী বলে দিছে শোনো নারীর ইজ্জত শোনো, নারীর সম্মান শোনো। নারীকে আমি রাসূলের জবান আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে বলছি না তোমার জান্নাতের ঊর্ধ্বে, জান্নাতের উপরে, জান্নাতের উপরে, জান্নাতের উপর। আপনি বলেন নাই তো মায়ের পায়ের নিচে জান্নাত যদি হয় তো মা কোথায়? হিসাব বুঝেন না? মা কোথায়? তাই না? মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তো মা কোন? মা জান্নাতের উপরে না। আল্লাহ যেন নবী যেন বলছে নারীর সম্মান জান্নাতের ঊর্ধ্বে তুলে দিল। নারীর সম্মান আজকে সেই মা সেই বোন মুসলিম মেয়ে সে যদি মনে করে টেলিভিশন, নাটক, সিনেমা, মোবাইল, টিকটক আর রাস্তার বখাটে দুশ্চরিত্র খাড়াইয়া মুখে পয়সা পেশাব করে না, শরীর নাফাক, প্যান্ট দুর্গন্ধ, রুচি নাই, চরিত্র নাই, আখলাক নাই, রাত্র দিন নারী দেখে এরকম কোন বেহায়া পুরুষকে দেখাইবার জন্য যে মহিলা বেপর্দা বাহির, বেটি তোর ভিতরে আসলে কোন নারী কমপ্লে কিছু নেই, কোন বেড়ি প্লাস্টিক ছাড়া আর কিছু নাই। ফালতু মহিলা তাকে দেখাইতে বাইরে গেলে কে দেখে? তোমার যারা দেখে এগুলো ভালো মানুষ। তাই জিজ্ঞাসা করো যে তুমি কি শুধু আমারই দেখছো? কইব তোমার কোন বাবা আরো হাজার হাজার বেড়ে গেছে। কথা বুঝেন না? একজন বেহায়া নারী বলুচ্ছে রাস্তায় তারা তাকে দেখে ওই বেড়ায় শুধু আমদারে শুধু দেখছে নাকি আর দেখছে না তো? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব মুসলমানের নারী, মুসলমানের মেয়ে, মুসলমানের কন্যা তাকে দিন শেখান, দিন ইমান শিখা। আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা, বালিকাদের মাদ্রাসা চালু হয়েছে, চারিদিকে হচ্ছে কম বেশি। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি মুসলমানের মেয়ে ইমান পেলে, আখলাক পেলে, মুসলমানের মেয়ে যদি ঘরে থাকা শিখে, মুসলমানের মেয়ে যদি ইজ্জত হেফাজত করতে জানে, মুসলমানের মেয়ে যদি নামাজ পড়তে জানে, মুসলমানের মেয়ে যদি আল্লাহর কোরআন পড়তে জানে, খোদার কসম আল্লাহর ওয়াদা আমি ওই ঘর, ওই ফ্যামিলি, পুরা ফ্যামিলি আমি আল্লাহ আলোকিত করে দেব। পুরা ঘর পরিতে যে ঘরের নারী চরিত্রবান, যে ঘরের নারী পদ্মানশীল, যে ঘরের স্ত্রী কোরআন পড়নেওয়ালা, যে ঘরের স্ত্রী আল্লাহ চিনে, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর করতে জানে, খোদার কসম ওই ঘরই জানো, ওই ঘরই কি? যে ঘরের নারী অসভ্য, যে ঘরের মেয়ে চরিত্রহীন, যে ঘরের স্ত্রী 2 নম্বর, যে ঘরের নারী পরকীয়া আসক্ত, যে ঘরের মেয়ে ভিন্ন ছেলেকে নিয়ে ব্যস্ত, আল্লাহর কসম ওই ঘর জাহান্নামের টুকরো। এই জন্য যুবক, কোন নারী
যে তোমার সাথেও বিবাহের আগে প্রেম করছে, মনে করো 3 বছর 2 বছর, তুমি হয়তো বলবা হুজুর ও শুধু আমার সাথেই সম্পর্ক রাখছে, আমি জানা মতে গত 3 বছরে আর কোন ছেলের সাথে সম্পর্ক রাখে নাই, এবং সে হিজাবও করে, পর্দাও করে, শুধু আমার সাথে কথা বলে, আমার সাথে একটু মেসেজ দেয়, আমার সাথে তার একটা রিলেশন আছে, ও অনেক ভালো। আমি বললাম যুবক, যদি এরকম বিবাহ বহির্ভূত কোন মেয়ে যদি বোরকা না, লেফট গাও দেয়, কম্বল গাও দেয়, কম্বল লেফট কম্বল গায়ে দিয়েও যদি শুধু তোমার লগে কথা বলে, অন্য পুরুষ না হোক, তারপরেও ওই মেয়ে দুশ্চরিত্র, চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত তোমার লগেও কথা কম জায়েজ নাই, অন্যের লগেও কথা কম জায়েজ। তুমি কি জোনায়েত বাগদাদিনী? হ্যাঁ তো কিতাব, তুমি কিতাব বাইজ বুঝতাম সাসকবা তো পাগলামি করো। অতএব এটা বোরকার দোষ না, ওই নারীর স্বভাবের দোষ। বোরকা। অতএব আমি শেষ করলাম এই যে আয়াত তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা মুসলিম মেয়েদেরকে, মুসলিম নারীদেরকে, মুসলমান মা বোনদেরকে আল্লাহ কি বলছে শুধু এক কথায় শুনে। আল্লাহ তাআলা বলেন 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাব। এই সূরার মধ্যে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারীগণ, তোমাদের প্রথম কথা, আমি আল্লাহর আদেশ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ঘরে থাকতেই পছন্দ করো, ঘরই তোমার আপন জায়গা, ঘরই তোমার ঠিকানা, ঘরই তোমার নিরাপদ জায়গা। 2 ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ জাহিলি যুগের নারীদের মতো নিজের শরীর, নিজের যৌবন, নিজের রূপ, নিজের স্বাস্থ্য, নিজের পোশাক, নিজের পোশাকের সাজগোজ, নিজের গহনা, নিজের অলংকার, নিজের কাপড় চোপড়ের সৌন্দর্য কোনো কিছুই ভিন পুরুষের সামনে প্রদর্শন করে দেখায়, ঢেকে রাখো। যদি বাইরে কোনো কারণে প্রয়োজনে যেতেও হয়, একদম ঢিলে ঢালা, কালো সাজসজ্জাবিহীন পোশাক পরে, বোরখা পরে, এখানে কোনো ডিজাইন নাই, সাজ নাই, সজ্জা নাই, বোরকার উপরে আবার 4টা কালার দিছে বোরকা, হ্যাঁ, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, আবার এটার ভিতরে হাজার হাজার রকমের ডিজাইন, এগুলো একটাই বোরকাও না, বোরকার জাতও নাই, ঝিলে ঢালা, সাজবিহীন, যার দ্বারা পুরুষের দৃষ্টি পড়ে, পুরুষের নজর পড়ে, পুরুষ